আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে কচুরিপানার ফুল দিয়ে পাকোড়া তৈরি করব। রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু। তো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে লাগবে আমাদের কচুরিপানার ফুল। তো বাচ্চারা সবাই মিলে কচুরিপানার ফুল উঠাচ্ছে। বাচ্চাদের বায়না আজকে কচুরিপানার ফুল দিয়ে পাকোড়া তৈরি করে দিতে হবে। তো সবাই মিলে ফুল উঠাচ্ছে ওরা। তো বাচ্চারা কাদা পানি মেখে খুব মজা করে এই ফুলগুলো উঠাচ্ছিল, খুব আনন্দ পাচ্ছিল ওরা। কচুরিপানার ফুল দিয়ে পাকোড়াটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। এটা বাচ্চারা খুবই পছন্দ করে। আর এই কচুরিপানার ফুলগুলো কিন্তু গ্রামে প্রায় সব জায়গাতেই পাওয়া যায়। ফুলগুলো দেখতেও খুবই সুন্দর। কচুরিপানার ফুল দিয়ে কে কে পাকোড়া তৈরি করে খেয়েছেন কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। কচুরিপানার ফুল দিয়ে পাকোড়াটা খুবই অল্প সময়ে বানানো যায়। এতে সময়েরও অপচয় খুব কম হয়। তো এখানে বাচ্চাদের কিন্তু ফুল উঠানো শেষ, এখন আমরা বাড়ির দিকে যাব। তো দেখুন ফাইনালি ফুলগুলো আমাদের উঠানো শেষ। এখন এগুলোকে পরিষ্কার করে নিতে হবে। তো আমি এগুলোকে এখন ছাড়িয়ে নিচ্ছি এক একটা থেকে। আর ফুলগুলো উঠানোর পর খুব তাড়াতাড়ি পাকোড়াগুলো বানিয়ে ফেলতে হবে। বেশিক্ষণ উঠিয়ে রাখলে ফুলের পাপড়িগুলো শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি। তো দেখুন এখানে আমি ফুলগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি বেসন, কাঁচামরিচ, পেঁয়াজ। এখন এগুলোকে সব একসঙ্গে মিক্সড করে নিতে হবে। তো প্রথমে বেসন দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলাও দিয়ে দিতে হবে। এতে টেস্টটা আরও বেশি ভালো হয়। তো এখন আমি এগুলোকে সব একসঙ্গে মিশিয়ে নিব। এখানে আমি চামচ দিয়ে আসলে ওইভাবে মাখানো যাচ্ছিল না, তো হাত দিয়েই মেখে নিলাম। সামান্য একটু ময়দাও ব্যবহার করছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। তো এখন আমি এক এক করে সবগুলোকে ভেজে নিচ্ছি। তো সবগুলো বড়াকে আমি একসাথে দিয়ে দিয়েছি। আগে কয়েকটা দিয়েছিলাম, সেগুলো প্রায় ভাজা শেষের দিকে। আর এখন আরও কয়েকটা দিয়ে দিলাম। তো এক পাশ ভাজা হয়ে গেলে আমি পাকোড়াগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে খুব সুন্দর মুচমুচা করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর পাকোড়া তৈরি হয়ে গেল। এটা কিন্তু খেতে খুবই অসাধারণ। আর